আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর। আজ আমি একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় চতুর্থ ভাগ জাবেদার শ্রেণী বিভাগ এই অধ্যায়ের উপর আমি আজ অঙ্ক করাবো। এর আগে আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটি ভাগ ছিল, সেখানে প্রত্যেকটি ভাগ থেকে আমি অনেকগুলো অঙ্ক করিয়েছি, সলভ করিয়ে দিয়েছি। তো আজকে আমি অধ্যায়ের চতুর্থ ভাগ থেকে শেষ লেকচারটি আমি দেব। তো তোমরা আমার এই লেকচারটি আশা করি এনজয় করবে। প্রথমে আমি প্রশ্নটি তুলে তারপরে আমি পর্যায়ক্রমে সলিউশন করে দেব। প্রশ্ন নং 9, 2018 সালের জানুয়ারি মাসে জনাব রাসেল 50,000 টাকা নগদ 30,000 টাকার আসবাবপত্র এবং 25,000 টাকার পণ্যদ্রব্য এবং 25,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার কতিপয় লেনদেন নিম্নরূপ। উক্ত মাসে তার কতিপয় লেনদেন নিম্নরূপ। জানুয়ারি 3 ব্যাংকে হিসাব খোলা হলো 5,000 টাকা। জানুয়ারি 3 ব্যাংকে হিসাব খোলা হলো 5,000 টাকা। এরপর জানুয়ারি 8 বাবুলের নিকট হতে 15% ভ্যাট সহ পণ্য ক্রয়। বাবুলের নিকট হতে 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 25,000 টাকা। জানুয়ারি 13 রানার নিকট 15% ভ্যাট সহ পণ্য বিক্রয়। রানার নিকট 15% ভ্যাট সহ পণ্য বিক্রয় 34,500। পণ্য বিক্রয় 34,500
টাকা। জানুয়ারি 16 20,000 টাকার পণ্য ক্রয় করে 20,000 টাকার পণ্য ক্রয় করে 15% ভ্যাট প্রদান করা হলো। 15% ভ্যাট প্রদান করা হলো। এরপর জানুয়ারি 22 8 তারিখে ক্রয়কৃত 5,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো। 5,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো। ভ্যাট সহ। এরপর জানুয়ারি 30 13 তারিখে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো। 13 তারিখে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো ভ্যাট সহ। 6,900 টাকা। জানুয়ারি 31 ব্যবসায় ব্যবহৃত 15,000 টাকার একটি সিন্দুক ব্যবসায় আনিত হলো। এরপরে করণীয়। ক, মোট মূলধন নির্ণয় করো। মোট মূলধন নির্ণয় করো। খ, প্রদত্ত ভ্যাট ও প্রাপ্ত ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। প্রদত্ত ভ্যাট ও প্রাপ্ত ভ্যাটের পরিমাণ নির্ণয়। ভ্যাটের পরিমাণ নির্ণয়। আর গ, লেনদেনগুলোর জাবেদা দাও। লেনদেনগুলোর জাবেদা দাও। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রশ্ন নং 9 2018 সালের জানুয়ারি মাসে জনাব রাসেল 50,000 টাকা নগদ, 30,000 টাকার একটি আসবাবপত্র এবং 25,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে তিনি ব্যবসা আরম্ভ করেন। অর্থাৎ তাহলে এখানে আমাদের যে মূলধনের পরিমাণ প্রারম্ভিক নগদ অর্থ, আসবাবপত্র এবং পণ্যদ্রব্য, এই তিনটি হচ্ছে আমাদের মূলধন। তো উক্ত মাসে তার কতিপয় লেনদেন নিম্নরূপ। জানুয়ারি 3 ব্যাংকে হিসাব খোলা হলো 5,000 টাকা। জানুয়ারি 8 বাবুলের নিকট হতে 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 25,000 টাকা। জানুয়ারি 13 রানার নিকট 15% ভ্যাট সহ পণ্য বিক্রয় 34,500 টাকা।
জানুয়ারি 16 20,000 টাকার পণ্য ক্রয় করে 15% ভ্যাট প্রদান করা হলো। জানুয়ারি 22 8 তারিখে ক্রয়কৃত 5,000 টাকার পণ্য ফেরত হলো, দেয়া হলো ভ্যাট সহ। 8 তারিখে ক্রয়কৃত অর্থাৎ 8 তারিখে আছে 25,000 টাকা মোট ক্রয় করা হয়েছিল ভ্যাট সহ, তো সেখান থেকে 5,000 টাকা ভ্যাট সহ ফেরত আসলো, ফেরত দেওয়া হলো। তারপর জানুয়ারি 30 13 তারিখে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো ভ্যাট সহ 6,900 টাকা। তাহলে 13 তারিখে রানার নিকট 15% ভ্যাট সহ পণ্য বিক্রয় 34,500, সেখান থেকে ফেরত এসেছে 6,900 টাকা। এটার একটি জার্নাল এন্ট্রি করতে হবে। আর 31 ব্যবসায় ব্যবহৃত 15,000 টাকার একটি সিন্দুক ব্যবসায় আনিত হলো, এটা একটি ফার্নিচার বা অফিস সরঞ্জাম। করণীয় মোট মূলধন নির্ণয় করো, অর্থাৎ প্রথমে জানুয়ারি 1 তারিখ 2018 সালের জানুয়ারি মাসে জনাব সালের 1 জানুয়ারি তো 1 জানুয়ারি তারিখে 50,000 টাকা নগদ, 30,000 টাকার আসবাবপত্র এবং 25,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করছেন। এটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন বা মোট মূলধন। আর প্রদত্ত ভ্যাট ও প্রাপ্ত ভ্যাট এটি নির্ণয় করতে হবে, 15% ভ্যাট ধরতে হবে। আর লেনদেনগুলোর জাবেদা বা ভ্যাট নির্ণয় করতে হলে নিয়ম হচ্ছে যে 15 অ্যামাউন্ট গুণ রেট ডিভাইডেড বাই 100 প্লাস রেট। তো আমি অঙ্কটি সলিউশন করে দিচ্ছি। নয় নং প্রশ্ন উত্তর ক। মোট মূলধন নির্ণয়। মোট মূলধন নির্ণয়। মোট মূলধন নির্ণয়। তারিখ বিবরণ টাকা। তারিখ বিবরণ টাকা। তারিখ বিবরণ টাকা। 2018 জানুয়ারি 1 2018 জানুয়ারি 1 নগদ টাকার পরিমাণ হচ্ছে 50,000। আসবাবপত্র টাকার পরিমাণ হচ্ছে 30,000। আর পণ্য ক্রয় টাকা হচ্ছে 25,000। আর সিন্দুক ব্যবসায় আনিত হলো 31 আছে। সিন্দুক ব্যবসায় ব্যবহৃত সিন্দুক ব্যবসায় আনিত হলো। ব্যবসায় আনিত হলো।
টাকার পরিমাণ হচ্ছে 15,000, মোট টাকার পরিমাণ 1,20,000। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমে প্রশ্নটিতে বলেছে যে মোট মূলধন নির্ণয় করে, এখানে প্রারম্ভিক মূলধন বলেনি। যদি প্রারম্ভিক মূলধন বলতো তাহলে এখানে নগদ, আসবাবপত্র এবং পণ্য ক্রয় এই তিনটি আইটেম এখানে আসতো। যেহেতু বলছে যে মোট মূলধন, তাই 31 তারিখে যে সিন্দুক ক্রয় করা হয়েছে অর্থাৎ একটি সিন্দুক ব্যবসা আনিত হচ্ছে, এটাও সমাপনী মূলধন হিসেবে আসবে। অর্থাৎ প্রারম্ভিক মূলধন প্লাস সমাপনী মূলধন ইকুয়াল টু মোট মূলধন। এই সূত্র প্রয়োগ করে আমাদের অঙ্কটি সলিউশন করতে হবে। আশা করি এটি বুঝতে পেরেছ। এরপর প্রদত্ত ভ্যাট এবং প্রাপ্ত ভ্যাট নির্ণয়। প্রদত্ত ভ্যাট নির্ণয় নয় খ 1, প্রদত্ত ভ্যাট নির্ণয়। প্রদত্ত ভ্যাট নির্ণয় তারিখ বিবরণ পরিমাণ, তারিখ বিবরণ পরিমাণ, গণনা আর ভ্যাট। প্রথমে তারিখ বিবরণ পরিমাণ গণনা ভ্যাট। 2018 জানুয়ারি 8 ক্রয় ভ্যাট। ক্রয় ভ্যাট অর্থাৎ 25,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে 15% ভ্যাট সহ। তাহলে এটা মোট 25,000 গুণ 15 ডিভাইড বাই 115 ইকুয়াল টু 3,261। এরপর 16 ক্রয় ভ্যাট 20,000 এর উপর 20,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, ভ্যাট প্রদান করা হয়েছে 15%, তাহলে আসে 3,000 টাকা। এরপর ক্রয় ফেরতের ভ্যাট 22 বাদ ক্রয় ফেরতের ভ্যাট 5,000 টাকা, এর উপর 15%, তাহলে আসে এটির যোগফল আসে 6,261 থেকে 652 টাকা বিয়োগ যাবে, তাহলে আসে 5,609 টাকা প্রদত্ত ভ্যাট। প্রদত্ত ভ্যাট। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে প্রদত্ত ভ্যাট নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমাদের ক্রয়ের উপর এবং ক্রয় ফেরত এই দুটি বিষয়ের উপর আমাদের ভ্যাট নির্ণয় করতে হবে। তাই প্রথমে বলেছে যে জানুয়ারি 8 তারিখ যে 25,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে ভ্যাট সহ, অর্থাৎ ভ্যাট সহ 25,000 টাকা। তা এক্ষেত্রে আমাদের যে সূত্রটি আমি প্রয়োগ করেছি সেটি হচ্ছে যে অ্যামাউন্ট গুণ রেট ডিভাইড বাই 100 প্লাস রেট। আবার বলছি, অ্যামাউন্ট গুণ রেট ডিভাইড বাই 100 প্লাস রেট।
অর্থাৎ অ্যামাউন্ট হচ্ছে 25,000 গুণ রেট হচ্ছে 15 আর নিচে 100 প্লাস 15 মানে 115। তাহলে এখানে আমাদের ভ্যাটের পরিমাণ আসে 3,261 টাকা। আর 16 নম্বরে ক্রয় ভ্যাট হচ্ছে 20,000 ইন্টু 15, অর্থাৎ এখানে পণ্য ক্রয় করে 15% ভ্যাট দেওয়া হয়েছে, অর্থাৎ ভ্যাট সহ পণ্য ক্রয় করা হয় না, এখানে প্রথমে ক্রয় করা হয়েছে তারপর ভ্যাট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সূত্রটি সরাসরি হবে যে অ্যামাউন্ট গুণ রেট। তো অ্যামাউন্ট হচ্ছে 20,000 গুণ রেট হচ্ছে 15%, তাহলে 30,000 3,000 টাকা, অথবা অ্যামাউন্ট গুণ রেট ডিভাইড বাই 100, অ্যামাউন্ট গুণ রেট ডিভাইড বাই 100। বাদ ক্রয় ফেরতের ভ্যাট একই সূত্র প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ অ্যামাউন্ট গুণ রেট ডিভাইড বাই 100, অ্যামাউন্ট গুণ রেট ডিভাইড বাই 100 প্লাস রেট। আবার বলছি, অ্যামাউন্ট গুণ রেট ডিভাইড বাই 100 প্লাস রেট। এই সূত্র প্রয়োগ করে আমি প্রদত্ত ভ্যাট বের করেছি। তো আশা করি এটি বুঝতে পেরেছো বা বুঝতে সক্ষম হবে যদি মনোযোগ দিয়ে বা সমস্যাটি দেখো। তো এরপরে প্রাপ্ত ভ্যাট নির্ণয়। প্রাপ্ত ভ্যাট নির্ণয় এরপরে প্রাপ্ত ভ্যাট নির্ণয় 2 রিকোয়ারমেন্ট 2 ক্ষয়ে প্রাপ্ত ভ্যাট নির্ণয় তারিখ, বিবরণ, পরিমাণ, গণনা, তারিখ, বিবরণ, পরিমাণ, জানুয়ারি 3 বিক্রয় ভ্যাট 34,500 গুণ 15/115, 4,500 বাদ বিক্রয় ফেরতের ভ্যাট, বিক্রয় ফেরতের ভ্যাট 6,900 ফেরত দেওয়া হয়েছে ভ্যাট সহ। 6,900 গুণ 15 ডিভাইড বাই 115 সমান আসে 900 টাকা। তো বিয়োগ করার পরে থাকে 3,600 টাকা হচ্ছে প্রাপ্ত ভ্যাট। প্রাপ্ত ভ্যাট। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রাপ্ত ভ্যাট নির্ণয়ের ক্ষেত্রেও আমরা একই সূত্র প্রয়োগ করেছি, অর্থাৎ অ্যামাউন্ট গুণ রেট ডিভাইডেড বাই 100 প্লাস রেট। আবার সূত্রটি তোমরা লিখে নাও যে অ্যামাউন্ট গুণ রেট, অ্যামাউন্ট গুণ রেট ডিভাইড বাই 100 প্লাস রেট, বা পরিমাণ গুণ হার ডিভাইড বাই 100 প্লাস হার। তো এই সূত্রটি প্রয়োগ করেছি বিক্রয় ভ্যাট অ্যামাউন্ট গুণ রেট ডিভাইড বাই 100 প্লাস রেট। তো এখানে আসে 4,500 টাকা। আর বাদ বিক্রয় ফেরতের ভ্যাট 6,900 হচ্ছে অ্যামাউন্ট, রেট হচ্ছে 15 ডিভাইড বাই 100 প্লাস রেট।
তাহলে বিয়োগ করা আসে আমাদের ৩৬০০ টাকা। এটি হচ্ছে প্রাপ্ত ব্যয়। আশা করি এটি বুঝতে পেরেছ। এরপরে বলছে গ, উপযুক্ত লেনদেনগুলোর জাবেদা দাও। আমাদের কিছু জাবেদা দাখিলে করতে হবে। জাবেদা দাখিলে অনেকগুলো প্রশ্নে আমি করিয়েছি, তো এটিও আমি করে দিচ্ছি, সলভ করে দিচ্ছি। তো ৯ নম্বর প্রশ্ন উত্তর গ, জাবেদা জনাব রাসেলের জাবেদা। জনাব রাসেল জাবেদা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। 2018 জানুয়ারি 1 বলছে যে নগদ অর্থ, আসবাবপত্র এবং পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তাহলে এক্ষেত্রে জার্নালিংটা হচ্ছে যে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। টাকার পরিমাণ ৫০,০০০ হচ্ছে নগদ, আর আসবাবপত্র হচ্ছে ৩০,০০০। আর ক্রয় হিসাব অর্থাৎ পণ্যদ্রব্য, ক্রয় হিসাব টাকার পরিমাণ হচ্ছে ২৫,০০০। মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হচ্ছে ১,০৫,০০০ টাকা। যেহেতু নগদ অর্থ আসবাবপত্র পণ্যদ্রব্য মূলধন হিসাবে ব্যবসায় আনিত হলো। মূলধন হিসেবে ব্যবসায় আনিত হলো। এরপর পরের লেনদেনটি হচ্ছে ব্যাংকে হিসাব খোলা হলো। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু টাকার পরিমাণ ব্যাংকে জমা হয়েছে, অর্থাৎ এখানে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। নগদ অর্থ যদি বৃদ্ধি পায়, ইনক্রিজ করে, তাহলে নগদান হিসাবকে ডেবিট অথবা ব্যাংক হিসাব, যেহেতু ব্যাংকে জমা হয়েছে, ব্যাংক হিসাব ডেবিট করতে হবে। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। জানুয়ারি 3 না, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে ৫,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস লেকচারের সময় শেষ। তো তোমরা
এই সমস্যাটি বাসায় করবে, আমার এই আমি যে সলিউশন করেছি এটা প্রয়োজনে বারবার দেখবে। আর যদি কোনো প্রশ্নের থাকে সেটি আমাকে ফোন করে অথবা ইনবক্সে লিখে দিলে আমি উত্তর দিয়ে দেবো। আমার সাথে অনেকে সরাসরি যোগাযোগ করে উত্তর নিয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। করোনা ভাইরাসের মধ্যেও মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ হাফেজ।